এখন বাজে বিকেল 4:30 মতো। আজ শনিবার। আজকে আমরা একটু কালীঘাট মন্দিরে যাচ্ছি। কালীঘাট মন্দির এখন একদম নতুন করে সাজিয়েছে, সব কিছু নতুন করে ডিজাইন করা, অনেক রকম স্কাইওয়াক টাইওয়াক নতুন করে করেছে। তো সেগুলোই দেখবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। এছাড়াও মন্দিরে কিভাবে আসবেন, যারা কলকাতার বাইরে থেকে দেখছেন তাদের জন্য কিছু ডেসক্রিপশন দেওয়া থাকবে। তো সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। সতীর 51 পীঠের একটি হচ্ছে কালীঘাট। এখানে মায়ের ডান পায়ের 4টি আঙুল পড়েছিল। কালীঘাটে কি করে আসবেন, যারা কলকাতায় থাকেন তাদেরকে নতুন করে কালীঘাট চেনানোর কিছু নেই। যারা কলকাতার বাইরে থেকে দেখছেন তাদের জন্য বলে রাখি যে কালীঘাটে আসার বিভিন্ন রকম বাস আছে বিভিন্ন জায়গা থেকে, সেগুলো আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনি ট্রেনে করে আসতে চাইলে শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে চলে আসুন। সেখান থেকে আপনি টালিগঞ্জ বা নিউ আলিপুর স্টেশনে চলে আসতে পারবেন, এবং টালিগঞ্জ বা নিউ আলিপুর স্টেশন থেকে আপনি অটো বা ট্যাক্সি খুব ইজিলি পেয়ে যাবেন। এছাড়াও কালীঘাট মেট্রো স্টেশন রয়েছে। কালীঘাট মেট্রো স্টেশনে আপনি চলে আসতে পারেন যে কোনো জায়গা থেকে। কালীঘাট মেট্রো স্টেশনের সামনে থেকে মাত্র পায়ে হেঁটে 10 মিনিট মতন লাগবে আপনার কালীঘাট পৌঁছাতে। আজকে সেপ্টেম্বর মাসের 7 তারিখ। আজকে কিন্তু গণেশ পুজো। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গণেশ পুজো হচ্ছে, প্যান্ডেল হয়ে রয়েছে। আর গণেশ পুজো মানে এখন কিন্তু দুর্গা পুজো প্রায় চলেই এলো। হাওয়ায় একটা পুজো পুজো ভাব পুরো পড়ে গেছে। ছাতিম ফুলের গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। তো আর বেশি দিন বাকি নেই দুর্গা পুজোর। চলে এসেছি এখন আমরা। আজ শনিবার, আজ কিন্তু এমনিতেই কালীঘাট মন্দিরে ভিড় অনেক বেশি হবে অন্যান্য দিনের থেকে। আচ্ছা, আগে এখনকার নতুন টাইমিংটা এখন বলে দিই। এখন কিন্তু নতুন টাইমিং হয়ে গেছে। এখন ভোর 5:30 থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। তারপর খোলে আবার বিকেল 5টা নাগাদ। বিকেল 5টা থেকে 10:30 পর্যন্ত রাতের বেলা খোলা থাকে। অনেক কিছু এখন মন্দিরে চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি। তারপর এইখানে একটা স্কাই ওয়াক করেছে নতুন, যাতে এখানে আসতে লোকে পায়ে হেঁটে আসতে কোনো অসুবিধা না হয়। অনেক বেশি কাজটা আরো সহজ হয়ে গেছে। স্কাই ওয়াকটা এখনো ওপেন হয়নি, কাজ চলছে। কমপ্লিট হয়ে গেলে খুলে যাওয়ার পর অনেক বেশি আরো সুবিধা হয়ে যাবে এখানে আসার। এই মন্দিরের গল্প বহু পুরনো। আজ থেকে প্রায় 200 বছর আগে এখনকার মন্দিরের যে বর্তমান কাঠামোটি, যে বর্তমান পরিকাঠামো, সেটি স্থাপনা করেছিলেন জমিদার সুবর্ণ রায়চৌধুরী। সেটি ছিল 1809 খ্রিস্টাব্দে। তবে তারও আগে এখানে একটি মন্দির তার আগে থেকেই ছিল, যেটি একটি একচালা মন্দির ছিল এবং গঙ্গার ধারে, আদি গঙ্গার তীরে সেই মন্দিরের অবস্থান ছিল। প্রথম বলা হয় যে হিউয়েন সাং যখন ভারত পরিক্রমায় বেরিয়েছিলেন,
তার ভারত পরিক্রমার গল্পে তিনি একটি গ্রামের কথা বর্ণনা করেছিলেন, যেটি একটি গঙ্গার ধারে কালী মন্দিরকে ঘিরে একটি গ্রাম গড়ে উঠেছিল। সেই গ্রামের নাম তিনি বলেছিলেন কালীগ্রাম। তো বলা হয় যে সেই সময়কার কালীগ্রামই আজকের কলকাতা শহর, এবং কলকাতার যে নামকরণ, অনেকে মনে করেন এই কালী মন্দির বা কালীঘাট থেকেই কলকাতার নাম কলকাতা হয়েছে। এছাড়াও মুঘল সাম্রাজ্যের অনেক কয়েনে এই কালী মন্দিরের একটি বর্ণনা, অনেক মুদ্রাতে সেগুলো পাওয়া যায়। তো সেই থেকেই বোঝা যায় মন্দিরের ইতিহাস সেই 1809 খ্রিস্টাব্দের অনেক বছর আগে থেকে চলে এসেছিল, এবং সেই যে পুরনো মন্দিরটি ছিল, যেটি একচালা একটি কুড়ে ঘরের মন্দির ছিল, সেটিকেই নতুন করে জমিদার সুবর্ণ রায়চৌধুরী বানিয়েছিলেন। এরকমও একটি লোককথা রয়েছে যে জমিদার লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর মা পদ্মাবতী দেবী, তিনি কালীকুণ্ড বলে এখানে একটি পুকুরে সতীর একটি পায়ের আঙুল পেয়েছিলেন, এবং সেই থেকেই এটিকে শক্তির 51 পীঠের একটি বলে মনে করা হয়। আচ্ছা, আমাদের এখানে জুতো রাখা 10 টাকা করে নেয় দোকানে, তবে আমরা লাওয়ারিসের মতো আমাদের জুতোগুলো এখানে রাখছি ঝুঁকি নিয়ে, যদি চুরি হয়ে যায় ভাই। যদিও আমি ওই জন্য একটা বেকার একটা নর্মাল জুতো পরেছি, জানি এখানে একটা চান্স আছে। আচ্ছা, এখন ঢুকছে আমি মন্দিরের ভেতরে। আপনি যদি মেট্রো করে আসেন, আপনার 2 নম্বর বা 3 নম্বর গেটে সবার আগে পড়বে। দেখুন, এখানে মন্দিরের পুজোর জন্য মালা, ফুল, বেলপাতা, বিভিন্ন ডালি এখানে বিক্রি হচ্ছে। এখান থেকে আপনারা নিয়ে মন্দিরে পুজো দিতে পারেন। जो बाबा को याद करेगा, जो बाबा को याद करेगा, बोलिए सच्चे दरबार की जय। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na da ni da ni। মন্দিরের চারদিকে রয়েছে 4টি শিব মন্দির এবং একটি রাধা মাধবের মন্দির। Sare gama mama gari gama pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga ni sa ni da sa ni
da ni re sa dim dum da na da dim dum da na dim dum da na dim dum da na na. পুজো দেওয়ার জন্য পুজোর ডালি শুরু হয় 51 টাকা থেকে। 51 টাকা, তারপর 101 টাকা, 501 টাকা, 201 টাকা, আপনি যেরকম চান তারপর বাড়াতে পারেন। এখানে মন্দিরের পাশে মন্দির চত্বরে বিভিন্ন জায়গায় দোকানে মন্দিরের ডালি পাওয়া যায় ঠাকুরকে অর্পণ করার জন্য। বিভিন্ন ঠাকুরের ডালি, তার প্রসাদ, ফুল এবং বিভিন্ন রকম কাপড় আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে কিনে আপনি পুজো চাইলে দিতে পারেন। এখন ওই কালীঘাট মন্দির প্রাঙ্গণ শুধু দিনের বেলা নয়, দিনের বেলা যখন আলাদা একটা রূপ, এখন নতুন করে আলোকসজ্জায় সাজিয়ে এত সুন্দর করে দেওয়া হয়েছে। রাতের বেলাও কিন্তু একটা অন্যরকম দেখতে লাগে কালীঘাট, অন্যরকম ভাবে মন্দিরটা এখন সুন্দর লাগে রাতের বেলা করে। তাই আপনি সন্ধ্যার পর আসলে এই মন্দিরের একটা নতুন একটা রূপ দেখতে পাবেন। আমি মন্দিরের একদম গর্ভগৃহের ছবি বা ভিডিও করতে পারলাম না, যেহেতু সেটি নিষিদ্ধ এবং করা উচিত নয়। আমি বাইরে থেকে যতটুকু পেলাম ততটুকুই আপনাদেরকে দেখালাম। এখন আমার বৃষ্টি নামতে দেখতে পাচ্ছি, তো এখন বেরিয়ে যেতে হবে এখান থেকে আমাদেরকে। দেখি জুতোটা পাই কিনা, আমাদের জুতোটা এখন লাওয়ারিস ভাবে রেখেছিলাম, দেখা যাক পাওয়া যায় কিনা। যাক, জুতোগুলো আছে, আমাদের চুরি হয়নি। এখানে এলে আপনি বিভিন্ন দোকানে 10 টাকা দিয়ে জুতো রাখতে পারবেন, তো সেটাই সেফ হবে। জুতো এরকম আমাদের মতন লাওয়ারিস ভাবে না রেখে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বৃষ্টি নেমে গেছে, তো এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো কিরকম লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন কোনো অপিনিয়ন থাকলে আমার ভিডিওর ব্যাপারে, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।